ফ্রান্সে আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে জয় পেয়েছে ম্যারিন লি পেনের কট্টর ডানপন্থী দল আরএন। অন্যদিকে হতাশাজনক ফল পেয়েছে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল। তবে আগামী 7 জুলাই ভোটের পরবর্তী পর্ব বা রান অফ রাউন্ড, সেদিনই চূড়ান্ত হবে ফরাসি পার্লামেন্টের ভবিষ্যৎ। তবে কি এবার ভরাডুবির মধ্য দিয়ে শেষ হচ্ছে ম্যাক্রো অধ্যায়? জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। বুথফেরত সমীক্ষা বলছে মেরিন লি পেনের কঠোর ডানপন্থী দল আরএন প্রথম পর্বে 34% ভোট পেতে পারে। দ্বিতীয় স্থানে থাকা বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট অ্যালায়েন্স 28.5% থেকে 29.1% ভোট পেয়েছে, আর ম্যাক্রোর জোট 20.5% থেকে 21.5% ভোট পেতে পারে। মেরিন লি পেনের আরএন দল অতি ডানপন্থী বলেই পরিচিত। গত কয়েক বছরে তাদের শক্তি চোখে পড়ার মতো বেড়েছে। ভোটের আগের সমীক্ষাগুলোতে দেখা গেছে তারা ভালো আসন পেতে যাচ্ছে। প্রথম পর্বের ভোটের পর বুথফেরত সমীক্ষাও তেমনই ইঙ্গিত দিচ্ছে। এদিকে ফরাসি পার্লামেন্ট ম্যাজিক ফিগার 289 আসন যে দলের কাছে থাকবে তারাই সরকার গঠন করতে পারবে। বুথফেরত সমীক্ষায় অতি ডানপন্থীরা বেশি আসন পেলেও 289টি আসন থেকে অনেকটাই পিছিয়ে তারা। ফলে আরএনও ভোট পরবর্তী জোটের পথে হাঁটতে হচ্ছে। ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট তৈরির চেষ্টা করতে পারে বলেও মনে করা হচ্ছে। এমনকি রিপাবলিকান পার্টির সঙ্গেও তারা হাত মেলাতে পারে। অন্যদিকে মাখো বামপন্থীদের সঙ্গে জোটের প্রস্তুতি শুরু করেছে। তবে অনেকেই মনে করছে প্রথম পর্বের যে ইঙ্গিত মিলছে তাতে সম্পূর্ণ বদলে যেতে পারে দ্বিতীয় পর্বে। বামপন্থীদের ভোটের যে সংখ্যা দেখানো হচ্ছে তাতে ভুল থাকার আশঙ্কা আছে বলে মনে করছে অনেকে। ফলে দ্বিতীয় পর্বের ভোটের আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় বলেও মনে করছে বিশেষজ্ঞরা। বুথফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পরই প্যারিসের রিপাবলিকান স্কোয়ারে হাজার হাজার মানুষ নেমে পড়েছে। অতি ডানপন্থীদের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। বিক্ষোভকারীদের বক্তব্য, ডানপন্থীদের হাতে ক্ষমতা চলে গেলে ফ্রান্সের বিভেদ রাজনীতি আরও বেশি গুরুত্ব পাবে। এই পরিস্থিতিতে ডানপন্থীদের বিরুদ্ধে একটি শক্তিশালী বিরোধী জোট গড়ারও অত্যন্ত জরুরি বলেও মনে করছে তারা। এর আগে গত মাসে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে অতি দক্ষিণপন্থীদের কাছে হারের পরই পার্লামেন্টের নিম্নকক্ষ ও ন্যাশনাল অ্যাসেম্বলি ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন ম্যাক্রো। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।